হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স 14ই এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো আজকে আমরা, যেটা কাজে লাগবে তোমার ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, পিএসসি, ব্যাংক সব পরীক্ষাতেই। তো চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায় স্থাপন করা হবে? রাশিয়া, ফ্রান্স, ভারত না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারতে স্থাপন করা হবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সদর দপ্তর। তাহলে কোথায় হলো? ভারতে। চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। কোন ব্যাংক ট্রেনে ভারতের প্রথম এটিএম বসিয়েছে? খুব ভালো ইনিশিয়েটিভ, মানে ট্রেনে, ভারতীয় যে ট্রেন হয় এক্সপ্রেস ট্রেন, তার মধ্যে এটিএম বসাবে। তো এটা কোন ব্যাংক বসিয়েছে? এসবিআই, পিএনবি, ব্যাংক অফ বরোদা না ব্যাংক অফ মহারাষ্ট্র? তো এই ইনিশিয়েটিভ হচ্ছে অপশন ডি, ব্যাংক অফ মহারাষ্ট্রের। চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। কোথাকার সাহনাই মানে সানাই জিআই ট্যাগ পেয়েছে? মথুরা, বারাণসী, অযোধ্যা না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে বারাণসীর সাহনাই জিআই ট্যাগ পেয়েছে। বিসমিল্লাহ খানের সঙ্গে সম্পর্কিত সাহনাই আমরা সবাই জানি, তো সেখানকার বারাণসীর সাহনাই কি হয়েছে? জিআই ট্যাগ পেয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে? তো দেখো, পুনম গুপ্তা, বিনীত যোশী, পি শিবকামি না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পি শিবকামিকে ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। বিশ্ব শিল্প দিবস, ওয়ার্ল্ড আর্ট ডে কবে সেলিব্রেট করা হয় বা কবে পালিত হয়? 13ই এপ্রিল, 15ই এপ্রিল, 14ই এপ্রিল না কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 15ই এপ্রিল পালন করা হয় বিশ্ব শিল্প দিবস বা ওয়ার্ল্ড আর্ট ডে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। মার্চ 2025-এর জন্য কাকে আইসিসি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে? তো আমরা সবাই জানি আইসিসি প্রত্যেক মান্থে প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন করে। তো এই মার্চ মাসের জন্য কাকে নির্বাচন করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ আর বি, মানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, দুজনেই উভয়ই। তো অপশন এ কে আছে? শ্রেয়াস আইয়ার ইন্ডিয়া থেকে, আর ওমেন্সদের মধ্যে অপশন বি জর্জিয়া ভোল অস্ট্রেলিয়া থেকে। তো এই দুজনকে মার্চ 2025-এর জন্য প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন করেছে আইসিসি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে ম্যাকাও কমেডি ফেস্টিভ্যাল 2025-এ সম্মানিত করা হয়েছে? তো কাকে? বরুণ ধাওয়ান, আমির খান, শাহরুখ খান না কোনোটিই নয়? তো ম্যাকাও কমেডি ফেস্টিভ্যাল 2025-এ সম্মানিত করা হয়েছে আমির খানকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। সিয়াচেন দিবস কবে পালিত হয়? তো সিয়াচেন দিবস কবে পালিত হয়? 11ই এপ্রিল, 13ই এপ্রিল, 12ই এপ্রিল না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 13ই এপ্রিল পালন করা হয় সিয়াচেন দিবস। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। 15তম ব্রিক্স কৃষি মন্ত্রীর বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? তো 15তম ব্রিক্স কৃষিমন্ত্রীর বৈঠক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্রাজিলে অনুষ্ঠিত হবে 15তম ব্রিক্স কৃষিমন্ত্রীর বৈঠক। ওকে, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখি। পশ্চিমবঙ্গে কালীঘাট একটা জায়গার নাম, তো কালীঘাট স্কাই ওয়াক এর উদ্বোধন কে করেছে? অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, পীযূষ গোয়েল না কোনোটিই নয়? তো পশ্চিমবঙ্গের কালীঘাটের স্কাই ওয়াক উদ্বোধন করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, ছবিতেও দেখতে পাচ্ছ কালীঘাটের স্কাই ওয়াক। নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, এতদিন আমাদের 51তম চিফ জাস্টিস ছিল, কে ছিল? সঞ্জীব খান্না। ওকে, তাহলে 52তম চিফ জাস্টিস কে হতে চলেছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জাস্টিস বি আর গাভাই। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগামী পরীক্ষার জন্য, মনে রাখবে 52তম চিফ জাস্টিস হতে চলেছে জাস্টিস বি আর গাভাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। নীরজ চোপড়া, আমরা সবাই জানি নীরজ চোপড়াকে চিনি। তো নীরজ চোপড়া পোচেফস্টর রুম ইনভিটেশনাল টুর্নামেন্ট, এটা একটা টুর্নামেন্টের নাম। তো সেখানে নীরজ চোপড়া কোন পদক জিতেছে? রূপো, সোনা, ব্রঞ্জ না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোনার পদক জিতেছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। টি-20-তে
100টি অর্ধশতক পূর্ণ করা প্রথম ভারতীয় কে হয়েছেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিরাট কোহলি টি-20তে 100টা অর্ধশতক পূর্ণ করে ফেলেছে। তিনি আবার প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি টি-20তে 100টি অর্ধশতক পূর্ণ করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এর আয়োজন করবে? মানে কোন রাজ্য এর আয়োজন করবে? গুজরাট, বিহার, রাজস্থান, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিহার আয়োজন করবে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যের ভেরকা ব্র্যান্ড তার শুভঙ্কর ভিরা লঞ্চ করেছে? তো এটা কোন রাজ্যের? এই ভিরা যে লঞ্চ হচ্ছে এটা কি? মিল্ক, ঠিক আছে, মিল্ক পাউচ দেখতে পাচ্ছ, তো মিল্ক কোম্পানি। তো এটা কোন রাজ্য লঞ্চ করতে চলেছে? বিহার, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব লঞ্চ করতে চলেছে ভিরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ই সেবাট অ্যাপ চালু করেছে? তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের অ্যাপ চালু করেছে? গুজরাট, জম্মু কাশ্মীর, রাজস্থান, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের সিএম মুখ্যমন্ত্রী ই সেবাট অ্যাপ চালু করেছে। জম্মু কাশ্মীরের সিএম এর নাম কি? ওমর আবদুল্লাহ। ওকে, তো তিনি এই ই সেবাট অ্যাপ চালু করেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখি। আইপিএল 2025-এ 1000টি বাউন্ডারি করা প্রথম খেলোয়াড় কে হয়েছেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, না কোনোটিই নয়। এটারও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিরাট কোহলি, যিনি আইপিএল 2025-এর মধ্যে 1000টা বাউন্ডারি কমপ্লিট করেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে IWLF অ্যাথলিট কমিশনের সভাপতি নিযুক্ত করা হয়েছে? আগে জেনে নিই IWLF এর ফুল ফর্ম কি। IWLF এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন। তো সেখানকার সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মেরি কম, পিটি ঊষা, মীরাবাই চানু, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মীরাবাই চানুকে IWLF অ্যাথলিট কমিশনের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিউজ উইক ও স্ট্যাটিস্টা কাকে ভারতের সেরা হাসপাতাল হিসাবে ঘোষণা করেছে? তো এইমস পাটনা, তারপর এটা শুধু এইমস হয়ে গেছে অপশনে, তারপর এটা এইমস দিল্লি, না কোনোটিই নয়। তো সেরা হাসপাতাল হিসাবে নির্বাচিত হয়েছে কে? এইমস দিল্লি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। ফ্রেঞ্চ বিলাসবহুল ব্র্যান্ড চ্যানেল, তাহলে ফ্রেঞ্চের একটা বিলাসবহুল ব্র্যান্ড হচ্ছে চ্যানেল। তো কাকে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে? আলিয়া ভাট, অনন্যা পান্ডে, দীপিকা পাডুকোন, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনন্যা পান্ডেকে ফ্রেঞ্চ বিলাসবহুল ব্র্যান্ড চ্যানেল তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। কাকে আবার আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি করা হয়েছে? তো কাকে করা হয়েছে? তো রাইট অ্যান্সার কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সৌরভ গাঙ্গুলিকে আবার পুনরায় আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি করা হয়েছে, মানে চেয়ারম্যান অফ আইসিসি মেন্স ক্রিকেট কমিটির। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে টিসিএস এর নতুন সিওও হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? প্রভা সিং, পুনম গুপ্তা, নিধি তিওয়ারি, না আরতি সুব্রমণ্যম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আরতি সুব্রমণ্যমকে টিসিএস এর টাটা গ্রুপের সিওও হিসাবে নিযুক্ত করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। মন্টে কার্লো মাস্টার্স 2025-এর খেতাব কে জিতেছে? তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কার্লোস আলকারাজ জিতেছে মন্টে কার্লো মাস্টার্স 2025-এর খেতাব। নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে ল্যাম্বরগিনি ইন্ডিয়ার প্রধান করা হয়েছে? তো আমরা সবাই জানি ল্যাম্বরগিনি একটা কার কোম্পানির ব্র্যান্ড। তো সেখানে ল্যাম্বরগিনি কি করেছে? ইন্ডিয়ার প্রধান হিসেবে কাকে নিযুক্ত করেছে? তো চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিধি কাইস্তাকে ল্যাম্বরগিনি ইন্ডিয়ার প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্য সরকার একীভূত স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে? তো বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, না কোনোটিই নয়। তো কোন রাজ্য সরকার এটা করেছে? অপশন সি, ওড়িশার রাজ্য সরকার করেছে একীভূত স্বাস্থ্য বীমা প্রকল্প। নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্য তার ৭৮তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে?
কেরালা, কর্ণাটক, হিমাচল প্রদেশ না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ তার ৭৮তম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এসসি শ্রেণীবিন্যাস আইন প্রয়োগকারী প্রথম রাজ্য কোনটি? তো বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তেলেঙ্গানা এসসি শ্রেণীবিন্যাস আইন প্রয়োগকারী প্রথম রাজ্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? গুজরাট, পাঞ্জাব, মধ্যপ্রদেশ না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশন বি, পাঞ্জাব জিতেছে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ। ওকে, তো কাকে হারিয়ে জিতেছে? মধ্যপ্রদেশকে হারিয়ে জিতেছে পাঞ্জাব। নেক্সট কোয়েশ্চেন দেখো। বিশ্ব ঐতিহ্য দিবস ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে সেলিব্রেট করা হয়? 16 এপ্রিল, 18 এপ্রিল, 17 এপ্রিল না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 18 এপ্রিল পালন করা হয় বিশ্ব ঐতিহ্য দিবস। নেক্সট কোয়েশ্চেন। কোন ব্যাংক অমৃত বৃষ্টি এফডি প্রকল্পকে পুনরুজ্জীবিত করেছে, মানে আবার চালু করেছে? কোন ব্যাংক? চালু ছিল, বন্ধ হয়ে গেছিল, আবার পুনরায় চালু করেছে কোন ব্যাংক? পিএনবি, এসবিআই, বিওবি না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এসবিআই চালু করেছে অমৃত বৃষ্টি এফডি প্রকল্প। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সরকার কাকে আইসিএআর এর মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে? তো প্রথমে জেনে নিই আইসিএআর কি। আইসিএআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। তো আইসিআর এর মহাসচিব হিসাবে বা মহাপরিচালক হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? বিনীত যোশী, অরুণ খুরানা, মাঙ্গিলাল জাট না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মাঙ্গিলাল জাটকে আইসিএআর এর মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য হোমওয়ার্ক। আমার আগের ক্লাসটা করে থাকলে অবশ্যই এই হোমওয়ার্কে অ্যান্সার দিতে পারবে। রিসেন্ট কতগুলো জিআই ট্যাগ পেয়েছে অনেকগুলো, তো এই দুটো ক্লাস থেকে কভার করা আছে সমস্ত নতুন জিআই ট্যাগগুলো। তো এই দুটো ক্লাস তোমরা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স করে নিও, আমি স্ক্রিনে শো করিয়ে দেবো শেষে। তো চলো কোয়েশ্চেনটা কি দেখে নিই হোমওয়ার্কের। কোন রাজ্যের নলেন গুড়ের সন্দেশ জিআই ট্যাগ পেয়েছে? ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কমেন্ট বক্সে জানাও। আর ততক্ষণ দেখতে থাকো আমাদের স্ক্রিনে রেলওয়ে রুটিন। এই রুটিন ওয়াইজ ক্লাস হচ্ছে, ক্লাস পোস্ট হয়, তোমরা এই রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে থাকো। এবং যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, বিভিন্ন ব্যাচ আমাদের চলছে, সেখানে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে যুক্ত করিয়ে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই।